হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকে আমরা চলে যাব বাড়ি, তো সেই কারণে সকাল সকাল বেরিয়েছি একটু ভালো করে একটু ঘুরে নেওয়ার জন্য। তো বাড়ি মানে সবাই আসেনি রুমের, আমরা কয়েকজনা এসেছি, আমি দিদিভাই, ওই দিদি, বর, এরা তো চলো একটু এই ভিডিও করি, এই কারণেই আসা আর কি, যে আজকে তো বেরিয়েই যাব, মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তারপরে আমরা স্টেশনে যাব, ওখানে খাওয়া দাওয়াটা করবো সব কিছু, আর তারপরে ট্রেন একটা কতই। তো আমি কিন্তু সকালবেলা একবারে স্নান করেই বেরিয়েছি, কারণ যে কি আবার তাড়াহুড়ো লেগে যাবে কুট্টুসকে খাওয়ানো, তারা একটুখানে বসি, কুট্টুসকে খাওয়ানো দাওয়ানো থাকে, সব কিছু থাকে, তো সেই কারণে আমি রেডি হয়ে নিয়েছি একবারে স্নান করে। আর যদি কুর্তিটা চেঞ্জ করি তো করবো, আর নয়তো এটা পরেই চলে যাব, ঠিক আছে। চলো একটু নিচের দিকে যাই। আর জোয়ারে দেখো জল কতটা এসছে, আমারও গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে দেখো। চলো বালিতে করে একদম ওই দিকে যাবো এখন, কিন্তু মনে হয় এখানেই থাকতে, বলো। সবাই জলের মধ্যে করে ফটো তুলছে, ভিডিও করছে, চলো আমরাও একটু যাই, পাথরে উঠি, চলো। আমি কি জানি দেরি হয়ে গেল না দেরি হয়ে যাই। দেখো কি দারুণ ঢেউ, মনেই হচ্ছে না যে যায় এইখান থেকে। তোমাকে নিয়ে তুলবে, হ্যাঁ। এই যে আমরা এখন চা খাবো, আমরা না দিদিভাই এখন চা খাবে, তো তার জন্য দাঁড়িয়ে আছে দিদিভাই, না আর আমি বসে আছি। তা দিদিভাই আবার আমাকে জিজ্ঞাসা করছে চা খাবে নাকি, আমি বললাম না খাবো না। হ্যাঁ দিচ্ছি, বানা। রুদ্র সানগ্লাস কিন্তু আমার ব্যাগে আছে, হ্যাঁ। চা বানাচ্ছি। আর এই দেখো ঝাউ গাছ, স্টেশনের পাশে আরও আছে। চা খাবো না, তো সেই কারণে আমি এই বিস্কুটটা নিলাম, এটা এখন বসে বসে খাবো। দারুণ কিন্তু টেস্ট লাগে এই বিস্কুটগুলো। হ্যালো বন্ধুরা, চিনতে পারছো আমাকে? দেখো চোখ মুখের কী অবস্থা হয়েছে। আর যাই হোক, এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বেড কভারটা শুধু তুলবো, আর মোটামুটি সবই গোছগাছ কমপ্লিট। আর ওই যে মানে সকালবেলা তো সাগরের পাড়ে গেছিলাম, এসে চেঞ্জ করলাম, খাওয়া দাওয়া করলাম, আর এই যে এখন রেডি হয়ে বসে আছি। এখন বেড কভারটা তুলবো, তাহলে ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। আর টুকটুসার বাবা আছে বাইরের দিকে, আমি এই বসে আছি,
কি যেন বায়না করছে। কি হয়েছে? আমি জানি না ওই লাইটটা কোথায়, বাবা জানে। চলো পরে আবার কথা হবে। এই যে ফাইনালি আমাদের সব গোছগাছ কমপ্লিট, একদম প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এইদিকে দেখো, বেড কভারও তুলে নেওয়া হয়ে গেছে। বেড কভারে আর মানে বিছানায় আর বসতে হবে না, সেরকমভাবে সব কিছু করা হয়ে গেছে। এবার দুগ্গা দুগ্গা করে ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়বো। চলো আবার যখন বেরোবো তখন কথা বলবো। গাড়ি লাগবে নাকি? কত করে নেবে এখান থেকে? এ মোনা, দাদা সবাই নতুন হচ্ছে। কি রে? ওইখানে চুপ করে দাঁড়া গিয়ে। চলে এসছে, চল। তাহলে আমরা আসলাম। তাহলে ওই নাম্বারটা নিয়ে গেল, ফোন করলে আপনার ওই বাড়ি চলে ঘুরে এসেছিলাম। আবার যেদিন আসবে তখন দেখা হবে, এখন তো আর আসবো না। আমরা বাড়ি যাচ্ছি এখন, বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি। এটা দীঘা স্টেশন। আর দুটো টিকিট দিলাম না। বাবা ধরে রাখতে বের করে দিবি, তুমি নিয়ে যাই। এই দেখো আমার চুলের কি অবস্থা হয়ে গেছে। আমি যেমন করে আছি, আমার চুল তো এরকমই হয়ে যায়। তখন কি করা যাবে বলো? এইটা হলে সবগুলো তাড়াতাড়ি বেরোতে পারবে। চলো ট্রেন থেকে নেমে আবার দেখো। বন্ধুরা ফাইনালি আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে গেছি। আর এই যে দেখো সবাই থেকে সব মালপত্র নামাচ্ছে, মানে ব্যাগপত্র নামাচ্ছে। কুকুর দেখো কীরকম শয়তানি করছে, এতক্ষণ থেকে আটকা ছিল তো ওই জন্য কিছু করতে পারিনি। সব দিক তো ঘেরা দেখো উপর দিয়ে, ওই জন্য অন্ধকার অন্ধকার টাইপ লাগছে। কই কুটকুস কই? এই যে আবার হাত দাও, আমার হাত ধরো। তোমাকে তো রাখতে পারি। চলো আবার পরে দেখা।